সো ফাইনালি বন্ধুরা ইউটিউব থেকে কিন্তু আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। এই ফার্স্ট পেমেন্ট আমি কত পেলাম না পেলাম, এমনকি এই ফার্স্ট পেমেন্টটা পেতে আমাকে কোন কোন সমস্যার মধ্যে পড়তে হয়েছে, কোন কোন জিনিসগুলিকে আমাকে ফলো করে কাজ করতে হয়েছে না হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। এমনকি যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদেরকে তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন জিনিসগুলিকে ফলো করে কাজ করতে হবে, সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। এমনকি যারা নতুন নতুন চ্যানেল তৈরি করে কাজ করছেন, চ্যানেলের মধ্যে কিছুতেই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম পূরণ করতে পারছেন না, তারা কোন জিনিসগুলিকে ফলো করলে তাদের চ্যানেলগুলি খুব সহজে মনিটাইজেশন হয়ে যাবে এবং তাদের সেই চ্যানেলটিকে মনিটাইজ করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবে, সেই সমস্ত কিছু কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু বলবো। এবং এখানে আমি আরও একটা জিনিস বলবো, যারা নতুন নতুন চ্যানেল তৈরি করে কাজ করছেন, কিছুদিন কাজ করার পর চ্যানেলটিকে কিছুতেই মনিটাইজেশন করতে পারছেন না বলে ডিমোটিভেট হয়ে পড়ছেন, তাদেরকে বলছি বিশেষ করে ভিডিওটিকে দেখার জন্য। কারণ আজকের এই ভিডিওটিকে দেখলে কিন্তু এই ভিডিও থেকে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং অনেকটা কিন্তু মোটিভেট হয়ে কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো সেই জন্যই বলছি ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি ভিডিওটিকে দেখে কিন্তু আপনারা অনেকটা কিন্তু মোটিভেট হয়ে কিন্তু কাজ করতে পারবেন। তো দেখুন, এই যে আমি ফার্স্ট পেমেন্টটা পেয়েছি, এটা কিন্তু আপনাদের শুধুমাত্র সাপোর্ট, আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এটা কিন্তু সম্ভব হয়েছে। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু এটা কিন্তু কখনোই কিন্তু সম্ভব হতো না। সেই জন্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা এবং সাপোর্ট করে যাবেন যেন আমি সামনের দিকে অনেকটা এগোতে পারি। এবং আমি সবসময় চেষ্টা করব আমার এই চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে আপলোড করার জন্য, যেন সেই কন্টেন্টগুলিকে দেখে যেন আপনারা অনেকটা উপকার পান, অনেকটা যেন আপনাদের চ্যানেলগুলিকে গ্রো করাতে পারেন এবং আপনাদের চ্যানেলগুলিকে মনিটাইজেশন করে সেই চ্যানেল থেকে যেন খুব তাড়াতাড়ি আপনারাও ইনকাম করতে পারেন। সেই ধরনের কন্টেন্টগুলি আমি আমার চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত আপলোড করতে থাকবো, যেন সেই কন্টেন্টগুলিকে দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু জানতে পারেন। তো দেখুন, আপনারা হয়তো সবাই জানেন যে একটা চ্যানেলকে মনিটাইজেশন করতে গেলে সেই চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং লং ভিডিও যদি আপলোড করে থাকেন, তাহলে সেই চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাস্ট 365 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। লং চ্যানেলের মধ্যে যখন 1000টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু সেই চ্যানেলগুলিকে মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয় এবং ইউটিউব টিম কিন্তু সেই চ্যানেলগুলিকে ভালোভাবে চেক করার পর যদি দেখে যে সেই চ্যানেলের মধ্যে কোনো কিছু অসুবিধা নেই, তাহলে কিন্তু ইউটিউব কিন্তু সেই চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন দিয়ে দেয় এবং সেই চ্যানেলটি কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যায় এবং সেই চ্যানেল থেকে কিন্তু সব দিক থেকেই কিন্তু ইনকাম করা যায়। আর যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে তাদেরকে কিন্তু 1000টা সাবস্ক্রাইবার এবং তার সাথে কিন্তু 10 মিলিয়ন শর্ট ভিউজ কিন্তু লাস্ট 90 দিনের মধ্যে কিন্তু পূরণ করতে হয়। সেই শর্ট চ্যানেলটিকেও কিন্তু মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয় এবং সমস্ত কিছু যদি শর্ট চ্যানেলটির মধ্যে ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই শর্ট চ্যানেলটিও কিন্তু ফুল মনিটাইজেশন কিন্তু হয়ে যায় এবং সেই চ্যানেলটি থেকেও কিন্তু সব দিক থেকে কিন্তু ইনকাম করা যায়। তো যারা যারা নতুন নতুন চ্যানেল তৈরি করে কাজ করছেন, তাদেরকে প্রথম টার্গেট করতে হবে যে তাদের চ্যানেলের মধ্যে 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তাদেরকে টার্গেট করে কিন্তু কাজ করতে হবে। খুব তাড়াতাড়ি যেন তাদের চ্যানেলের মধ্যে এই মনিটাইজেশন ক্রাইটেরিয়াগুলিকে তাদের চ্যানেলের মধ্যে পূরণ করতে পারে, সেই মতো করে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু কন্টেন্ট তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। বিশেষ করে কিন্তু নিজস্ব কন্টেন্ট কিন্তু চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। অন্য কারোর এখান ওখান থেকে ভিডিও কখনোই আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি মনিটাইজেশন পেতে কিন্তু অনেক সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তো সেই জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের মধ্যে যখন সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়তে থাকবে, তখন দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং দেখবেন আপনার চ্যানেলটিও খুব তাড়াতাড়ি গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে ইউটিউবের মধ্যে কিন্তু সবসময় কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। আপনি যদি 1-2 মাস কাজ করার পর যদি আপনি ভেবে থাকেন যে আমার দ্বারা ইউটিউব হবে না, ইউটিউবে আমি সফল হতে পারবো না, ইউটিউব আমার জন্য নয়, এগুলি কিন্তু যদি আপনি ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনি অনেকটা কিন্তু ডিমোটিভেট হয়ে পড়বেন। তো সেই জন্য কিন্তু আপনাকে মোটিভেট হয়ে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে। ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তাও কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। দেখবেন আপনার চ্যানেলের যে কোনো একটা ভিডিও কোন দিন দেখবেন ভাইরাল হয়ে যাবে এবং সেই ভিডিও থেকেই দেখবেন আপনার 1000টা সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিংবা 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে আপনার চ্যানেলটিকে দেখবেন আপনি ফুল মনিটাইজেশন করে ফেলতে পারবেন এবং সেই চ্যানেলটি থেকে দেখবেন আপনি ভালো রকম ইনকামও করতে পারবেন। তো এই যে ফার্স্ট পেমেন্টটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেমেন্টটা কিন্তু আমার এই চ্যানেলটির ইনকাম কিন্তু নয়, অন্য একটি চ্যানেলের ইনকাম কিন্তু আমি এই ফার্স্ট পেমেন্টটিকে কিন্তু পেয়েছি। সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আমি 4-5 বছর ধরে কাজ করার পর কিন্তু এই ফার্স্ট পেমেন্টটিকে কিন্তু আমি আমার হাতে কিন্তু পেয়েছি। তো যারা 2-4 মাস কাজ করার পর ভাবছেন যে চ্যানেলটি মনিটাইজেশন হচ্ছে না, চ্যানেলটিকে ছেড়ে চলে যাবেন,
তাদেরকে বিশেষ করে বলছি চ্যানেলের মধ্যে ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। কেউ কিন্তু 1 বছর 2 বছর কাজ করার পর কিন্তু সাকসেস পেয়ে যায়, আবার কেউ কিন্তু 4-5 বছর কাজ করার পর কিন্তু সাকসেস পায়। সেই জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরে কিন্তু ইউটিউবের মধ্যে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। যদি আপনি ইউটিউবের মধ্যে ধৈর্য ধরে কাজ করতে পারেন, সঠিকভাবে পরিশ্রম করে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে দেখবেন একদিন না একদিন কিন্তু আপনার চ্যানেলটিও মনিটাইজেশন হবে এবং সেই চ্যানেল থেকে দেখবেন আপনিও এই ফার্স্ট পেমেন্ট কিন্তু পাবেন। তো সেই জন্য কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। তো এই ফার্স্ট পেমেন্টটা কিন্তু 22শে মার্চ 2026 তারিখে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইউটিউব থেকে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়েছিল এবং 24শে মার্চ 2026 তারিখে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা কিন্তু চলে এসেছে। কিছু টাকা ট্যাক্স হিসাবে কিন্তু কাটা হয়েছে, বাকিটা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন আর বেশি কথা বলবো না, আমি ফার্স্ট পেমেন্ট কত পেয়েছি না পেয়েছি সেটা আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি। এবং এই ফার্স্ট পেমেন্ট থেকে কিছু টাকা আমি খরচ করেছি এবং বাকি টাকাটা কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো এখান থেকে আমি টাকাটা কি গুনছি, আপনারা অবশ্যই কিন্তু কাউন্ট করবেন। এখানে কিন্তু সবকটাই কিন্তু 500 টাকার নোট রয়েছে, তো এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু কাউন্ট করবেন। ওকে, ওকে। তো এখান থেকে কিন্তু আমি 1800 টাকা মতো কিন্তু খরচ করেছি। তো এখান থেকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে বুঝতে পারছেন যে আমি ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছি। তো এই ফার্স্ট পেমেন্টটা কিন্তু আপনারাও পাবেন, আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে সঠিক নিয়মে যদি আপনারা কাজ করেন, সঠিক পদ্ধতি অবলম্বন করে যদি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যদি আপনারা পূরণ করেন এবং সুন্দর সুন্দর কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে আপনারা প্রতিনিয়ত আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু এই ফার্স্ট পেমেন্ট কিন্তু আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই পাবেন। তো আশা করছি এই ভিডিওটিকে দেখে আপনারা পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন যে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত পেলাম। তো এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।